নমস্কার সকলকে। একদিকে সুপারস্টার পারফরমেন্স দিয়ে সুপার কাপের যাত্রা শুরু করলো মোহনবাগান দল, আবার উল্টো দিকে দুর্বল বিদেশিহীন ডেম্পোর বিরুদ্ধে হোঁচট খেলো ইস্টবেঙ্গল দল। কার্যত ইস্টবেঙ্গল এই ডেম্পোর বিরুদ্ধে ড্র করার দরুন এই সুপার কাপের সেমিফাইনালে যাওয়ার জন্য কিন্তু তাদের রাস্তাটা অনেকটাই কঠিন করে ফেললো। কারণ এর পরে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হচ্ছে চেন্নাইন এফসি। আর গতকালই চেন্নাইন এফসির খেলাটা যা আমরা দেখেছি, তো যদিও তারা মোহনবাগানের কাছে 2-0 গোলে হেরে গেছে, তারপরেও এই যে ডেম্পোর বিরুদ্ধে ইস্টবেঙ্গল গতকাল খেললো, এই ডেম্পো দলটা যে কোয়ালিটির খেলা দেখিয়েছে তার থেকে কিন্তু অনেক বেটার কোয়ালিটির খেলা দেখিয়েছে চেন্নাইন এফসি। তারপরেও তারা মোহনবাগানের কাছে ধারে ভারে টিকতে পারেনি, হেরে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই বিষয়টাই একটু ডিটেলসে আলোচনা করব। যদিও খবরটা একটু পুরনো, কারণ গতকালই ফলাফল বেরিয়ে গেছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা গতকাল কে কেমন খেললো সেইটা নিয়ে নয়, এই যে দুই দলের পারফরমেন্স, দুই দলের কোচের কি মন মানসিকতা ছিল বা কোচের কি প্ল্যানিং ছিল, বা এই সমস্ত বিষয়টা একটু আমি আমার মতো করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তোমাদের যেটা মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো অবশ্যই কোচরা তো আমাদের থেকে অনেক ভালো বুঝবে, তবুও আমি একটা আমার মতামত তোমাদের সঙ্গে জাস্ট গল্পের মাধ্যমে শেয়ার করতে পারি। তো দেখো, যদি প্রথমে ইস্টবেঙ্গল দলকে নিয়ে কথা বলি, তাদের কোচ কিন্তু এটা বলেছে যে আমি যদি এই বছর সুপার কাপ ইস্টবেঙ্গলকে দিতে না পারি আমি নিজেই পদত্যাগ করব। তো পদত্যাগের হয়তো প্রথম ধাপটা তাদের কোচের হয়ে গেল, বা প্রথম ধাপে কিন্তু সে এগিয়ে গেল। অস্কার ব্রোজন ব্যাগপত্র হয়তো গোছানো শুরু করে দিতে পারে, কারণ এরপরে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলা আছে, সেই ম্যাচটা যদি 3 পয়েন্ট পেয়েও যায়, তারপরে মোহনবাগানের বিরুদ্ধে খেলা আছে, সেই ম্যাচটা ডিসাইডার হিসাবে হবে। তো এদিকে ডেম্পোর বিরুদ্ধেও মোহনবাগানের একটা খেলা আছে, তো সেটা অবশ্যই মোহনবাগান এগিয়ে থাকবে। মোহনবাগান এদিকে 3টে বিদেশি নিয়ে খেলালো, আর ওদিকে ইস্ট বেঙ্গল একসঙ্গে 5টা বিদেশি নিয়ে খেলালো, এমনকি 6টা বিদেশিও শেষের দিকে নামিয়েছিল। মিগুয়েল ফিগুয়েরাকে শেষের দিকে, মানে কি সেকেন্ড হাফ থেকেই পুরোপুরি নামিয়ে দিয়েছিল একসঙ্গে 6টা বিদেশি। আর উল্টো দিকে ডেম্পোর ওই 80-85 মিনিটের দিকে বোধহয় একটা প্লেয়ার রেড কার্ডও খেয়ে গিয়েছিল। তো অ্যাকচুয়ালি বলা যেতে পারে 10 জনের ডেম্পোকে কিন্তু হারাতে ব্যর্থ হলো ইস্ট বেঙ্গল। তো এই হারাতে ব্যর্থ হওয়ার কারণ নিয়ে কি কথা বলা যায়? একটা হতে পারে ইস্টবেঙ্গল দলের ওভার কনফিডেন্স, একটা গোলকিপিং বা গোলকিপারের জায়গাটা একটা দোষ দেওয়া যেতে পারে, কারণ দেবজিৎ মজুমদারের থেকে প্রাপসুকান সিং গিল ফার বেটার প্লেয়ার। তো তারপরেও দেবজিৎ মজুমদারকে ভরসা করা হয়েছে। তো আমার এই বিষয়ে একটা কথা আছে, দু একদিন আগেই সন্দীপ নন্দীর সঙ্গে ইস্টবেঙ্গলের কোচের একটা ঝামেলা হলো দেবজিৎ মজুমদারকে নিয়ে। দেবজিৎ মজুমদারকে আইএফএ শিল্ডের ফাইনালে গোলকিপার হিসাবে নামানোর জন্য, মানে যখন পেনাল্টি শুট আউট হচ্ছিল সেই সময়। তো সেইটা নিয়ে একটা তাদের দুই কোচের মধ্যে, হেড কোচ এবং গোলকিপার কোচের মধ্যে মনোমালিন্য হয়, ছোটখাটো ঝামেলা হয়। তারপর আমাদের সন্দীপ নন্দী ইস্টবেঙ্গল দল ত্যাগ করে, সে রিজাইন দিয়ে দেয় এবং তারপরে সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় তুলতে থাকে। তো তাহলে তাই যদি হয়, তাহলে কেন আবার দেবজিৎ মজুমদারকে নামানো হলো গতকাল? মানে সামনের দলটাকে অনেকটা হালকা নিয়ে ফেলেছিল ইস্ট বেঙ্গল, যে কারণে ওই হালকা অবস্থায় ডেম্পোই একেবারে টেম্পো করে দিয়ে চলে গেল ইস্ট বেঙ্গলকে। তো এবার কি হবে? পরপর সামনে দুটো ম্যাচ আছে, সেই দুটো ম্যাচে একটাতেও যদি ইস্ট বেঙ্গল পয়েন্ট লস করে, তাহলে তাদের সেমিফাইনালের আশা শেষ, এই বছর সুপার কাপের আশা শেষ। এবার যদি মোহনবাগান দলকে নিয়ে কথা বলি, মোহনবাগান দল কালকে যে পরিস্থিতিতে খেলেছে, মানে মাঠটার যে অবস্থা ছিল মনে হচ্ছে পুকুরের মধ্যে খেলা হচ্ছে, একটা বল মারছে, বল যাচ্ছে না, আটকে যাচ্ছে। তো সেই মতো অবস্থায় মোহনবাগান দল যথেষ্ট ভালোই খেলেছে, নো ডাউট ভালো খেলবে, বা সেই একটা বেটার সাইড হিসাবেই নেমেছিল গতকাল। চেন্নাইন এফসির মতো দল যথেষ্ট ভালো ফাইট দিয়েছে, তাদের দলেও কোনো বিদেশি ছিল না। চেন্নাইন এফসির বেশ কয়েকটা প্লেয়ার খুব ইমপ্রেসিভ লেগেছে। চেন্নাইন এফসি বিশাল কাইতকে ভালো রকম পরীক্ষা করেছে, অনেক শট কিন্তু অন টার্গেট মেরেছে, বেশ কোয়ালিটি শট, সেগুলো কিন্তু বিশাল কাইত ভালোভাবে সেভ করেছে। এমনকি শেষ সময় পর্যন্ত, একদম শেষ সময় খেলা চলছে, এক্সট্রা টাইমে খেলা চলছে 90 মিনিটের পরে, তারপরেও কিন্তু চেন্নাইন এফসি অ্যাটাক করে গেছে। মানে তারা গোল ব্যবধানটাও কিন্তু কমাতে চেয়েছে, মানে তারা বলা যেতে পারে এই ম্যাচটা হারতে চায়নি। মোহনবাগান এমন একটা দলের বিরুদ্ধে খেলেছে তারা, যারা ম্যাচটা হারতে চায়নি। আর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, কোচ মলিনা কিন্তু একসঙ্গে কখনোই 6টা বিদেশিকে নামাবে না, 5টা বিদেশিকেও নামাবে কিনা সেই নিয়েও সন্দেহ আছে। আর যখন ডার্বি হবে তখন হয়তো 4টে থেকে 5টা বিদেশি নামতে পারে, বা 4টে বিদেশি হয়তো খুব বেশি হলে নামবে, আর 2টো বিদেশি সে হাতে রাখবে। আর যে 2টো বিদেশি, মানে ওই যে 4টে বিদেশি খেলবে, তার মধ্যে 2টো বিদেশি সবসময় ডিফেন্ডার হবেই হবে, এটা তোমরা জেনে নাও। আর তফাৎটা কিছুটা এইখানে। আমি ইস্ট বেঙ্গলের সঙ্গে মোহনবাগানের একটু যদি তফাৎটা বা পার্থক্যটা তোমাদের বলি, দেখো ইস্ট বেঙ্গলের ডিফেন্ডারে আছে আনোয়ার আলী, কিবেন সিবলে, মানে সেন্টার ব্যাক যাদের বলে।
আর মোহনবাগানের আছে টম ওয়ার্ল্ডের এবং অ্যালবার্তো রড্রিগেজ। এবার যদি দুজনে মানে ২-২-৪ এদের দুজন ওদের দুজনকে খেলানোর কথা বলি, যদি তারা গ্রাউন্ডে খেলে তো দুই দলের কেউই খারাপ খেলবে না। উল্টে হয়তো আনোয়ার আলী, কিবেন সিবলে, টম ওয়ার্ল্ডেড এবং অ্যালবার্তো রড্রিগেজের থেকে 1% হলেও ভালো খেলবে। কিন্তু যখন এরিয়াল বল হবে, যখন হেডারের জন্য যেতে হবে, তখন কিন্তু আনোয়ার আলী, কিবেন সিবলের থেকে টম ওয়ার্ল্ডেড এবং অ্যালবার্তো রড্রিগেজ অনেকটা এগিয়ে থাকবে, 1% নয়, মোটামুটি 20% 30% এগিয়ে থাকবে। কারণ তাদের ফিজিক্যালিটি অনেকটা বেশি, তারা হাইটে অনেকটা লম্বা। গতকাল ইস্টবেঙ্গল যে গোলটা ফার্স্ট খেয়েছে, যেখানে ফ্রি কিক পেয়েছিল ডেম্পোর প্লেয়ার, সে বলটা মারলো ওদিক থেকে দেবজিৎ মজুমদার কেন জানি না কোথা থেকে উড়ে চলে এলো, সে ওখানে তাদেরই প্লেয়ারের গায়ে পড়লো, পড়ে মানে উল্টে পড়ে গেল ধাক্কাধুক্কি মেরে, সেখান থেকে বলটা এলো ডেম্পোর একটা প্লেয়ারের পায়ে, সে গোল করে দিল। এইটাই যদি মোহনবাগানের ক্ষেত্রে হতো, বিশাল কাইতকে আসতেই হতো না, বিশাল কাইতকে সেখানে কোনো আসার দরকার ছিল না। টম ওয়ার্ল্ডেড, অ্যালবার্তো রড্রিগেজ থাকতো, কেউ না কেউ বলটা হেডারে বের করে দিত। তাছাড়াও মনবীর সিং যথেষ্ট লম্বা প্লেয়ার, লিস্টন কোলাসও আছে, এই সমস্ত প্লেয়াররা ওই জায়গায় দাঁড়িয়ে থাকে, হেডারে তারা বল ক্লিয়ার করে দেয়। এইটা হচ্ছে তফাৎ হয়ে দাঁড়ায়। তো একদিক থেকে হয়তো অ্যাটাকে মোহনবাগান কোচ কম প্লেয়ার নামায়, মানে কম বিদেশি নামায়, যেখানে দলে 4টে বিদেশি অ্যাটাকার আছে, রবসন রবিনো, জেসন কামিংস, জেমি ম্যাকটোরের, দিমিত্রি পেত্রাতোস, তারপরেও সেই একজন কি খুব বেশি হলে দুজনকে নামাবে কোচ মলিনা, কিন্তু দিনের শেষে সে ম্যাচটা ঠিক বার করে দিচ্ছে। তো তফাৎ এইটাই, কিছু তো একটা বুদ্ধির তফাৎ আছে, যে কারণে মলিনা এক জায়গায়, অস্কার এক জায়গায়। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। তো এর পরবর্তী ম্যাচ ইস্ট বেঙ্গলের আছে, সেটা হলো চেন্নাইন এফসি বিরুদ্ধে, এবং মোহনবাগানের আছে ডেম্পোর বিরুদ্ধে। সেখানেও আশা করব যে মোহনবাগান দল, আশা করার কিছু নেই, মোহনবাগান দল অবশ্যই অ্যাজ এ ফেভারিট নামবে, কিন্তু ইস্ট বেঙ্গল দল অ্যাজ এ ফেভারিট নামতে পারবে কিনা সেই নিয়ে কিন্তু সন্দেহ আছে। কারণ তারা ডেম্পোর বিরুদ্ধে যে খেলাটা খেলেছে 6 জন বিদেশি নিয়ে, তো চেন্নাইয়ের বিরুদ্ধে সেই খেলাটাই যদি খেলে তাহলে কিন্তু চেন্নাই জিতে যাবে। 6 জন বিদেশি নিয়ে খেলছে মানে তারা পূর্ণ শক্তির দলটাই নামাচ্ছে। সম্পূর্ণ 45 মিনিট তারা পূর্ণ শক্তির দল নামিয়েই খেলেছে, তারপরেও কিন্তু ডেম্পোকে হারাতে ব্যর্থ হয়েছে। যদি ইস্ট বেঙ্গল একটা গোল করে, ডেম্পো একটা গোল করেছে, তার মানে দুই দলই সমান সমান খেলেছে। দিনের শেষে তো আমরা রেজাল্ট দেখবো, দিনের শেষে আমরা দেখবো কোন দল মানে কতটা ভালো স্ট্যাটিস্টিক কি আছে, সেগুলো তো আমরা কেউ দেখি না, আমরা দেখি রেজাল্টটা, এ কটা গোল করেছে, ও কটা গোল করেছে। তো হাফ টাইমের পরে বা শেষের 45 মিনিট যদি বলি, তাহলে তো দুই দলই মোটামুটি সমানই খেলেছে। হ্যাঁ, হয়তো দুটো গোল করে দিয়েছে ইস্ট বেঙ্গল আর একটা গোল করেছে ডেম্পো, কিন্তু এই ডেম্পোর বিরুদ্ধে এই খেলাটা তো খেলার মতো কোয়ালিটির দল নয় ইস্ট বেঙ্গল, কিন্তু এই খেলাটাই সে খেলেছে, তাকে খেলতে বাধ্য করিয়েছে ডেম্পো। তো ইস্ট বেঙ্গল যখন চেন্নাইয়ের বিরুদ্ধে খেলবে, তখন কিন্তু যদি এই খেলাটাই খেলে, তারাই 6টা বিদেশি একসঙ্গে নিয়ে খেলে, তারপরেও কিন্তু ইস্ট বেঙ্গল এই খেলা বা এই কোয়ালিটির খেলা খেললে চেন্নাইকে হারাতে পারবে না। তোমাদের সুপার কাপের আশা তোমরা ছেড়ে দাও, এই দল থেকে মোহনবাগানই উঠবে, এটাই লিখে রেখে দাও যদি এইরকম খেলা খেলো। আর অ্যাকচুয়ালি যদি তোমরা ভালো খেলাও খেলো, সব ম্যাচগুলো জিতেও যাও, তারপরেও কিন্তু সামনে মোহনবাগান আছে, যেটা ডার্বি, আর ডার্বি সবসময় 50-50 হয়। আর মোটামুটি গত 5-10 বছর ধরে যেটা হয়ে আসছে, ডার্বির রেকর্ড কিন্তু মোহনবাগানেরই ভালো। তো মোহনবাগানেরই কিন্তু সেমিফাইনালে যাওয়ার পসিবিলিটি অনেকটা বেড়ে গেল, কারণ তোমরা ডেম্পোর বিরুদ্ধে পয়েন্ট লস করেছো। তো এবার দেখা যাক পরবর্তী খেলাগুলোতে মোহনবাগান কেমন রেজাল্ট করে ডেম্পোর বিরুদ্ধে, ইস্ট বেঙ্গল কেমন রেজাল্ট করে চেন্নাইন এফসির বিরুদ্ধে। আর এই সুপার কাপে হেড টু হেডও ভেরি করে, যে দল হেড টু হেডে এগিয়ে থাকবে সেই দল পয়েন্টস টেবিলের ওপরে থাকে। তো এবার দেখা যাক ফাইনালি পয়েন্টস টেবিলটা কোথায় গিয়ে দাঁড়ায়, বা ডার্বির আগে কেমন মানে পরিস্থিতি থাকে, যে ডার্বিটাই কি একেবারে নক আউটের মতো হয়ে যায়, নাকি ডার্বির আগেই ফলাফল বেরিয়ে যায় যে এই গ্রুপ থেকে কোন দল সেমিফাইনালে যাবে সেই বিষয়টা। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং খেলা সংক্রান্ত এরকম ছোট বড় আপডেট আরো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।